সুন্দর জায়গাটা দেখুন, ভয়ঙ্কর সুন্দর বলতে গেলে। খুব মুশকিল, এই জায়গাটায় ওদের দাঁড়ানো উচিত ছিল। হ্যাঁ টাফ আছে, নট ফর দ্য ফেইন্ট হার্টেড। যদি কোনোভাবে ইঞ্জিন স্টল করে গেছে, হাই চান্সেস পা রাখার জায়গা পাবো না, স্লিপ করে যেতে পারি, যা কিছু হতে পারে। বাইক পড়ে গেলে তোলাটা খুবই মুশকিল। ও মাই গড, এই জায়গাটা দেখুন, লেকটা দেখুন, পাহাড়ের কোলে একটা লেক আছে উঁচুতে। संदकफू गलत रास्ते पे चला गया। ক্লাচও ছেড়ে দিয়েছি, এক্সেলেটরও ছেড়ে দিয়েছি। এই যে দেখুন, গাড়ি অটোমেটিক নিজের মতনই নামছে। তবে এই যাত্রাটা আমার জীবনের ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল যাত্রা হতে চলেছে, যেটা আমার সামনে পিছনে দুজন আছেন যারা সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে আছে। গুড মর্নিং। आज छः সরি अगेन, আমার সোয়া 3টে ঘুম হয়ে না, কোনো ব্যাপার না। বাহ, 6 তারিখ गुड मॉर्निंग এপ্রিলের খুব সুন্দর একটা ভিউ। এই যে আমাদের হোটেল থেকে অনেকটা বড় দৃশ্য দেখা যাচ্ছে। ওই যে চাঁদ দেখা যাচ্ছে, পাখি উড়ছে, আর ওইদিকে সূর্য উঠে গেছে। আজকে আমাদের ডি ডে, বেসিক্যালি রাইডের সব থেকে কঠিনতম দিন। আজকে আমরা যেতে চলেছি সান্দাকফু টপ, ঠিক আছে? তো আমাদের এই ব্লগটা দেখতে থাকো। এখান থেকে কিছু 60 কিলোমিটার মতন ডিস্টেন্স আমরা মাবু হয়ে যাব। আস্তে আস্তে রেডি হই, তারপর বেরোই। দাদারা রয়েছে, সবাই রয়েছে, একসাথে রাইডটা দেখাচ্ছি কেমন হচ্ছে, কেমন অভিজ্ঞতা, কিভাবে পৌঁছালাম, কেমন রাস্তা, ওয়েদার কেমন। কিছুদিন আগে অবধি তো ওটা স্নো কভার্ড ছিল, আজকে কোনো স্নো নেই, কোনো রেনফল নেই ওয়েদার প্রেডিকশনস অনুযায়ী। এবার দেখি ওখানে গিয়ে সিচুয়েশনটা কি থাকে। বাইক রেডি করে ফেলেছি, ঠিক আছে? এই দুটোই লাগেজ যাচ্ছে, দুটোই এনেছিলাম, দুটোই যাচ্ছে। আজকে রাত্রিটা আমরা স্টে করবো সান্দাকফু। তো এই সবাই রেডি হচ্ছে এখানে। আজকে আমার নেপালের ইলামে। তো এটা হচ্ছে আমাদের কমপ্লিট লাইন আপ। দেখিয়ে দিচ্ছি আমাদের সাথে কি কি বাইক আছে। অ্যাডভেঞ্চার 390 আছে, সামনে রয়্যাল এনফিল্ড, পালসার, শঙ্করদার গাড়ি, ইন্টারসেপ্টার, সবই রকমের গাড়ি আছে আমাদের কাছে। স্টার্ট করা যাক। এটা হচ্ছে ছোট্ট ইলাম শহর, নেপালে অবস্থিত। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সান্দাকফু যদি প্ল্যান করতে চান তাহলে এই ভিডিওতে আপনি সমস্ত রকমের তথ্য পেয়ে যাবেন। হোটেলের ডিটেলস থেকে শুরু করে সমস্ত কিছু আমি আপনাদের বলে দেবো। একটু মেঘলা দেখতে পাচ্ছি এখন, কিন্তু আজকে ওয়েদার ফোরকাস্ট খুবই ভালো ইন দ্য সেন্স সানি ব্রাইট ওয়েদার বলা আছে। দেখা যাক, ঈশ্বর সঙ্গে থাকবেন। হনুমান চল্লিশা রয়েছে আমার ব্যাগে, সামনেই আপনারা দেখতে পাচ্ছেন। আর আছে সান্দাকফু স্টিকার, এটা হচ্ছে আমাদের গ্রুপের স্টিকার, যেটা আমরা নিজেরা বানিয়েছি। এখানে সব রকমের ছোট বড় সব হোটেল আছে। এই যে টিনা হোটেল, খাবার জায়গা, দোকানপাট সবই আছে এখানে। এটা একটা বেশ সুন্দর একটা চক জায়গা, কত পরিষ্কার, কোথাও কোনো ট্র্যাশ নেই। অবশ্যই সকালবেলায় পরিষ্কার করে দিয়ে গেছে। কাঠের বাড়ি, বেশ পুরনোই মনে হচ্ছে। নেপালের পুলিশ, বাচ্চারা স্কুলে যাচ্ছে। ওয়াও, লেডিজ ফুটবল এনকারেজমেন্ট। এখানে মহিলাদের খুবই রেসপেক্ট করা হয়। উঁচু নিচু রাস্তা, আমরা চলেছি সান্দাকফুর উদ্দেশ্যে। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে। যাদের একটু হাই সিসি বাইক আছে তাদের আগে দেওয়া হয়েছে, আর যাদের কম্পারেটিভলি লো সিসির বাইক তাদের পিছনে দেওয়া হয়েছে। মানে তারা এই অ্যারেঞ্জমেন্টটা হয়েই যায় আলটিমেটলি, কারণ
পাওয়ার ডিফারেন্স থাকে, তো পাহাড়ে উঠতে নামতে যেটা আর কি মেন ফ্যাক্টর। তো গতকাল রাত্রিবেলায় আমরা এসেছি ইলামে। আমাদের একটা বাইক খারাপ হয়ে গেছিলো, আগের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপর আমরা অনেক দেরিতে পৌঁছলাম। তবে রাত্রির রাইডটা খুব সুন্দর হয়েছিল। প্রকৃতি তো কিছু দেখতে পাইনি, তবে যেটা করতে এসেছিলাম সেটা করতে পেরেছি। পাহাড়ের রাইড, হা কি সুন্দর লাগছে। হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর তার সাথে এই রোদটা যখন পড়ছে কি সুন্দর। আহা, পাহাড়গুলো দেখুন কি সুন্দর। নিচ দিয়ে একটা নদীও বয়ে যাচ্ছে। মোস্ট ইম্পর্ট্যান্ট, বাইক নিয়ে আসলে তো ফিউলের চিন্তা করতেই হবে। এইটা ইলামের লাস্ট পেট্রোল পাম্প। তো এখান থেকে তেল একটু একটু নিয়ে নিলাম। খুব একটা বেশি তেল নিলাম না, তার কারণ ক্যাশের একটু অভাব হয়ে গেছে আমাদের। আমরা খুব বেশি টাকা পয়সা কনভার্ট করাইনি। আর এখানে সব জায়গায় ইউপিআই তো চলছে না, নেটওয়ার্কই চলছে না, এটা একটা ইস্যু। তো ওই কথাটা মাথায় রাখবেন, এখানে যখন আসবেন তখন ক্যাশটা কনভার্ট করে নিলেই ভালো হয় আমার মনে হয়, একটু বেশি করে। তেলের দাম এখানে 202 নেপালি কারেন্সি, ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করলে 125 মতন হচ্ছে। একটু কস্টলি হয়ে যাচ্ছে এখানে। মনে হয় একটু ব্রেকফাস্ট করবো, চাটা খাবো, তারপরে বেরোবো। বেরিয়েছিলাম আমরা 7টার সময়, এখন বাজে 8টা। চা খেলাম, রাস্তায় কোথাও একটা ব্রেকফাস্ট করে নেবো। তো অফ রোড রাস্তা শুরু হয়ে গেছে মোটামুটি। আমরা ইলাম থেকে বেরিয়ে ডাইরেকশন দেওয়া আছে সান্দাকপুর দিকে, তো আমরা সেই রাস্তাটা ফলো করছি। এবার পাহাড়ে ওঠার আগে যেরকম জঙ্গল থাকে সেরকম জঙ্গল দেখতে পাচ্ছি। এখানে অনেক রকমের বাঁশ গাছ দেখতে পাচ্ছি, সামনে চায়ের বাগান দেখতে পাচ্ছি। আমরা অনেকটা এলিভেশন গেইন করতে চলেছি। সান্দাকফু ইজ লোকেটেড অ্যাট এ হাইট অফ 11,900 ফিট, সো ক্লোজ টু 12,000 ফিটে আমরা যাচ্ছি। বোর্ড করা আছে জায়গায় জায়গায় সান্দাকপুর। এখানকার লোকে সান্দাকফুকে সান্দাকপুর বলে, যেটা দেখাচ্ছে 35 কিলোমিটার বাঁ দিকে। এই ছেলেটা ডাইরেকশন বলে দিচ্ছে। তো আমি জ্যাকেটের ভিতরে উইন্টার লাইনারটা পরে নিয়েছি, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আজকে যদি লাক ভালো থাকে তাহলে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, একদম পরিষ্কার স্পষ্ট, যেটা একদম সিঙ্গলিলা রেঞ্জ সান্দাকফু থেকে দেখা যায়। এখানে আসার জন্য যেটা মাস্ট সেটা হচ্ছে খুব ভালো টায়ার উইথ গুড অ্যামাউন্ট অফ গ্রিপ। আমার পিছনে তো রোড টায়ার লাগানো আছে সিয়েট। সেটার পিছনেও একটা গল্প আছে। গল্পটা হচ্ছে, আমি একবার অফিস থেকে ফিরছিলাম, তখন আমার টায়ারটা খুবই খারাপ কন্ডিশনে পাঞ্চার হয়ে যায়। আর তখন রাত্রিবেলা আর কোনো অপশান ছিল না। পেট্রোল পাম্পে আমি একটা জায়গায় চেঞ্জ করিয়েছিলাম, তার কাছে একটি টায়ার ছিল, সেটাও রোড টায়ার। আমি বাধ্য হই ওই চাকাটা ব্যবহার করতে। কিন্তু যেহেতু ট্র্যাকশন কন্ট্রোল আছে আমার গাড়িতে, সেটার জন্য আমার কোনো রকম অসুবিধা হয় না। বাচ্চারা হাই করছে, এটাই ভালো লাগে পাহাড়ে কালচারটা। এই যে খারাপ রাস্তা অলরেডি শুরু হয়ে গেছে, আর খারাপ রাস্তা শুরু হতে হতেই আমার ব্যাগেজগুলো ডিলে হতে থাকে। যতই ভালো করে বাঁধানো গেছে, আলটিমেটলি মনে হবে লাগেজটা ভালো করে বাঁধা হয়নি। দেখুন কাদা কাদা রাস্তা আছে, খুব খুব সাবধানে যেতে হবে। কোনো রকম সাহসিকতার জন্য কেউ অ্যাওয়ার্ড দেবে না, উই আর অল বাই আওয়ার সেলভস। তবে এই যাত্রাটা আমার জীবনের ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল যাত্রা হতে চলেছে, যেটার সাক্ষী থাকছেন আপনি। আমার সামনে পিছনে দুজন আছেন যারা সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে আছেন। আমার সামনে দাদা সৌরেন্দা, হি ইজ দ্য মোস্ট সিনিয়র ইন আওয়ার গ্রুপ। কেটিএম অ্যাডভেঞ্চার 390 চালাচ্ছেন, আর খুব খুব সাহসের সাথে চালাচ্ছেন, কোনো একদম কমফোর্টেবলি। দেখুন কি মুশকিল, এই জায়গাটা পুরো খারাপ হয়ে আছে। দেখছি টায়ার স্লিপ করছে নাকি, না টায়ার স্লিপ করছে না, ভালো গ্রিপ আছে। পিছনে এত ফাঁকা, তাহলে আমি কি, এটা তো বেশ ভালো। তোমরা এগিয়ে যাবে, আমি মাঝখানে মাঝখানে আসবো। হ্যাঁ, আমি তো জায়গা পাচ্ছি না যে। ভালো জায়গা এরকমই ঠিক আছে। ভিডিও করছি তো, এবার তোমার ভিডিও আসছে, লাগেজটা চেক করতে থাকতে হবে। দেখুন রাস্তার কন্ডিশন,
একটু অপেক্ষা করে গেলে কি হয়, ফাঁকা পাওয়া যায়। দেখুন একটি পুরানো ল্যান্ড রোভার গাড়ি আসছে। এখানে 4x4 গাড়ি হলে বেশ ভালোই হয়, আর একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স দরকার। শোনা যায় যে ইংরেজরা যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে ট্রুপস নামিয়েছিল তখন এই গাড়িগুলোকে ওরা ব্যবহার করেছিল, আর তারপরে ফেরত নিয়ে যায়নি। তো সেইগুলো এখানেই রয়ে গেছে, আর সেগুলো এরা চালাচ্ছে। বেসিক্যালি বোলেরোর ইঞ্জিন, কিন্তু ডিজাইন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেই জন্য গাড়িটা আর কি খুব কেপেবল এই রাস্তার জন্য। ওয়েস্ট বেঙ্গলের দিক থেকে সান্দাকফু যেতে গেলে আপনাদের শুধুমাত্র এই ল্যান্ড রোভার গাড়ি ভরসা, মানেভঞ্জন থেকে, কারণ ওখান থেকে বাইক উঠতে দেয় না, আর কার তো ভুলেই যান। শুধুমাত্র ওই গাড়িগুলোই নিতে হবে। বাকি এবড়ো খেবড়ো রাস্তা। গ্রামে চলে এলাম একটা, বিশাল মজা, স্বাদের ভাগ হবে না। চলো আমরাই যাই, এখানে রাস্তাটা ভালো। একটু আগে একদম শুধু বোল্ডার ছিল, একটু স্টিপ ক্লাইম্ব আসছে। এই ইনক্লাইনগুলো না ক্যামেরায় জাস্টিফাই করা যায় না যে কতটা আপ ছিল বা কতটা ডাউন ছিল, কারণ সবটাই সমান মনে হয় 2Dতে। হা কোথায় চলে এলাম, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের কোলে, ইন দ্য ল্যাপ অফ দ্য নেচার। কোন দিকে যাবো? ওয়াকি টকি আমরা জেনে নিচ্ছি কোন দিকে যেতে হবে। একবার ছেড়ে গেল না, খুব মুশকিল। এই জায়গাটায় ওদের দাঁড়ানো উচিত ছিল। হ্যাঁ কাহা জানা হ্যাঁ ভাইয়া? ভাইয়া সান্দাকফু বলছি তোমরা বাঁ দিকে উপরে উঠলে নাকি? লোকালদের হেল্প নিতে হয় যেখানে এরকম সিচুয়েশন। বাবা অনেকটা ডাউন। দেখুন এই রাস্তা দিয়েই যেতে হয়, কোথাও থামতে যাব না, থামলে একটু বিপদ আছে। পা রাখার জায়গা খুবই আনস্টেবল, আমি পা রাখতে গেলাম, পা স্লিপ করলো। দারুণ সুন্দর এই জায়গাটা, পাহাড়ের কোণেই লুকিয়ে আছে সব থেকে সুন্দর জায়গাগুলো। কতটা ডিপ দেখুন, ক্লাচও ছেড়ে দিয়েছি, এক্সেলেটরও ছেড়ে দিয়েছি। এই যে দেখুন গাড়ি অটোমেটিক নিজের মতনই নামছে, ঠিক আছে? কারণ এই সময় ক্লাচ টেপা বা ব্রেক করা, একটু হালকা ব্রেক মারতে হয় যেখানে গাড়ির গতি মনে হয় গাড়ি অন্যদিকে গড়িয়ে চলে যাচ্ছে। খুব কপাল ভালো থাকলে আজকে বৃষ্টি হবে না, যদি বৃষ্টি হয় তাহলে তো বুঝতে হবে কপালটা খারাপ সত্যি। কারণ এইসব রাস্তায় বৃষ্টি ইট মেক্স ইট ইভেন মোর ওয়ার্স। এই জায়গাটা একটু ডিফিকাল্ট, প্রচণ্ড হাইট লস হচ্ছে। এখানে ক্রুজার বাইকস আছে, আর আমার সামনে তাদের they have to take their own sweet time। দেখুন জাস্ট ওইদিকে গ্রামটা দেখা যাচ্ছে। গতিকে নিয়ন্ত্রণে রাখতেই হবে, ওভার স্পিড করলে এখানে চলবেই না। আগে যাব, আমি একটু আগে যাচ্ছি। প্রত্যেকটা রাইট টার্ন নিতে বলেছি, একটু আগে যাচ্ছি। জোর করে ব্রেক বা কিছু মারতে গেলেই কিন্তু বিপদ হতে পারে। যদিও এবিএস টেবিএস আছে আজকালকার দিনের বাইকে, কোনো অসুবিধাই নয়। ও এই জায়গাটা জাস্ট দেখুন, ও মাই গড, জাস্ট হেভেন। কিন্তু এই সিনারিটা মন ভোলানো, খুব খুব খারাপ রাস্তা। আপনাদের হয়তো দেখে সহজ মনে হবে, কিন্তু এর পিছনে অ্যাকচুয়ালি অনেক দিনের এফার্ট, অনেক দিনের প্ল্যানিং, অনেক কিছু জড়িয়ে থাকে প্রত্যেকটা মানুষকে। আমরা যারা প্রত্যেকেই এসছি, ফ্যামিলিকে রেখে এসছি, মাথায় তো একটা চিন্তা থাকেই যে সেফলি করে ফিরে আসতে হবে, সেগুলো থাকে। প্লাস প্রিপারেশন, ইন্ডিভিজুয়ালি চালিয়ে যেতে হয়। কালেকটিভলি একটা গ্রুপ যেতে গেলে অনেক রকম ভাবনা চিন্তা করেই যেতে হয়। সান্দাকফু সিধা। ওকে স্যার। ভীষণ ভালো লোকজন, নেপালের লোকজন সত্যি ভালো। একটু আগে স্ট্রেচটা ছিল অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ রাস্তা। ওরে বাপ রে বাপ, পিঠের এক্সারসাইজ, শরীরের এক্সারসাইজ সব কিছুই হয়ে যাচ্ছে, আর মনের জন্য এইটা
প্রচণ্ড এক্সস্টেড হয়ে যাব খুব তাড়াতাড়ি। জল খেতে হবে। ছোট্ট একটা ওয়াটার ক্রসিং, এগুলোর হয়তো 10%ই আমি আপনাদেরকে দেখাতে পারবো, তার কারণ ভিডিওটা ইটসেলফ এত লম্বা হয়ে যায়। শ্যুট করতে করতে তখন মনে হয় যে না এটাও দেখাই ওটাও দেখাই, কোনো কিছু বাদ রাখতে ইচ্ছা করে না। যাই হোক, ধৈর্য ধরে এটা দেখবেন। এটা আমার জীবনের ওয়ান অফ দ্য টাফেস্ট ট্রেল বলতে পারেন। এটা ডিফিকাল্ট। ডান দিকে দেখুন নদী, ওই দেখুন নদী নিচে, বাবা রে দেখলে হিলে চমকে যাচ্ছে। ল্যান্ডস্লাইড হয়েছিল মনে হয়, ওপর থেকে কিছু পড়েছে ওই যে। ও ওয়াও, সামনে একটা সুন্দর একটা ব্রিজ, কি দুর্দান্ত দেখুন সিনারিটা। মজা, এটাই তো করতে এসছি ভাই। জলের বোতল ফেটে গেছে। নদীটার নাম মাইখোলা। আমরা এখান থেকে যাব নেক্সট একটা জায়গা আছে যার নাম মাবু। আমার সামনে সৌরভ। ওয়াটার ক্রসিং, এই চূড়ান্ত রাস্তা। ওরে বাপরে, ও ডিফিকাল্ট। ব্যাগটা বারবার ডান দিক বাদিক হয়ে যাচ্ছে। টাফ আছে, নট ফর দ্য ফেইন্ট হার্টেড। টাফ আছে, তার কারণ ইঞ্জিন স্টল করা যাবে না কোনোভাবে। যদি কোনোভাবে ইঞ্জিন স্টল করে গেছে, হাই চান্সেস পা রাখার জায়গা পাবো না, স্লিপ করে যেতে পারি, যা কিছু হতে পারে। বাইক পড়ে গেলে তোলাটা খুবই মুশকিল, রাস্তা খুব খারাপ। শঙ্করদা 125cc is very renowned in the biking world of West Bengal. সান্দাকপুর রাস্তায় উনি 125cc বাইক নিয়ে উঠছেন। দেখুন, চিন্তা করছি, ফুল ফুটেছে দেখুন কত সুন্দর। ওয়াও, বাহ, জায়গাটা সুন্দর। এমনই অসুন্দর রোড, রাস্তায় শুধু পাথর, গ্রাভেলস আর স্যান্ড। তাও আমাদের কপাল অনেক ভালো, বৃষ্টি পাইনি, কারণ এগুলো এক সপ্তাহ আগেও রাস্তা জলে ভিজেছিল। শঙ্করদাকে জিজ্ঞেস করে তবে আমি আগে যাব, কারণ ওভারটেকিংয়ের নিয়ম নেই। শঙ্করদা আগে যাব, কথা শুনতে পাবে না, হাই চান্স। ওভারটেক বলে দিল। এইভাবে গেলে কি একটু সুবিধা হয়। মোমেন্টাম মেনটেন করে নিউট্রাল হয়ে গেছিল। এক্সট্রিম অফ রোড এটা। লাদাখ ডিফিকাল্ট বলে, কিন্তু লাদাখ এইরকম না, মানে লাদাখ অন্যরকম। संदकफू, ओ अच्छा, गलत रास्ते पे चला गया। बाकी बाइक कहाँ गया? इधर से गया कि उधर से गया? हाँ हाँ, अच्छा, একটু রাস্তায় ভুল হয়ে গেছিল, লোকজন সাহায্য করলো। কলকাতা से। আমার সামনে হিমালয়ান 450-তে দীপঙ্কর আর শতাব্দী। আবার ঘুরিয়ে এদিক দিয়ে চলে যাচ্ছি। হিমালয়ান তো ইজ এ কোয়াইট কেপেবল বাইক। ওরে বাপরে, স্যান্ড, গ্রাভেল কি নেই, আর হাইট দেখুন। এ বাবা রে, পাশে খাদ, রাস্তাটা চরম। একটু যে সেকেন্ড গিয়ারে দেবো সেই স্পিডটাই পাচ্ছি না। তবে ট্র্যাকশন কন্ট্রোল কাজ করছে, আমি বুঝতে পারছি। বাইকের পাওয়ার নিয়ে ও একটু খেলা করছে।
উফ, খুব কঠিন, খুব কঠিন। এক্সট্রিম। ওরে বাবা রে, গ্রামটা দেখুন কি সুন্দর, কি সব চাষ করে রেখেছে, সম্ভবত আলু। আত্মনির্ভর ভারত নয়, নেপাল। আমরা একটুখানি ব্রেক নিলাম, গাড়ির ইঞ্জিনগুলোকে একটু ঠান্ডা করতে হয়, তারপর আবার এগিয়ে চলবো। ভালো রাস্তা পেয়েছি, একটা মোটামুটি স্মুথ, কম্পারেটিভলি স্মুথ রাস্তায়। মার্কিংও করা আছে, বেশি দূর হয়তো হবে না, এটা দেখা যাক। সান্দাকপুর 18 কিলোমিটার, আমরা অলরেডি 30 কিলোমিটার প্রায় চলে এসেছি। এই রাস্তাটার একটা আলাদা সৌন্দর্য আছে, পাহাড়ের লোকেরা ভীষণ ভীষণ ভালো হয়। বিশাল বড় একটা ল্যান্ডস্লাইড জোন দেখতে পাচ্ছি, তাড়াতাড়ি পেরিয়ে যাবো, পাথর ফাথর পড়তে পারে এই রাস্তায়, যেটা প্রায়ই হয়ে থাকে। দেখুন কি অবস্থা, ঠিক করে দিয়েছে কিন্তু এটা রিসেন্টলি হয়েছে বোঝা যাচ্ছে। ও ওয়াও, আলাদাই বিউটি, পুরো জায়গাটা দেখা যাচ্ছে। এই যে অদ্ভুত অদ্ভুত, গলা শুকাচ্ছে, জল তেষ্টা পাচ্ছে, বারবার জল খেতে হচ্ছে, এগুলো ঠিকঠাক। কিন্তু আসল আর একটা ডিফিকাল্ট স্ট্রেচ রয়েছে, এটা তো খুব ইজি ছিল, এখানে আমাদের 15 কিলোমিটার মতন যেতে হবে। জায়গাটা তো মেস হয়ে রয়েছে, বেশ চড়াই আছে। গোপ্রোটা মাঝে সাঝেই পাহাড়ে এলে ডিস্টার্ব করে। দেখছেন রাস্তা, ওরে স্ল্যান্টিং রোড, দুর্দান্ত। ওয়াইল্ড ক্যাটসদের এরিয়া, ভাইয়েরা মনে হয় ফটো তুলছিল। ও মাই গড, এই জায়গাটা দেখুন, লেকটা দেখুন, পাহাড়ের কোলে একটা লেক আছে উঁচুতে। এই রে, পড়ে যাচ্ছিল, পড়েনি পড়েনি পড়েনি। এই ঠিক আছে তো? না না ঠিক আছে, আরে আমি না ভুল করে টাইমটা ঢুকে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন ঢুকে গেছি তখন বুঝে গেছি আর গাড়ি ঢুকে যায় যখন চলে যায়, আর কি করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই আর কি। তখন বুঝে গেছি আমার খালি আর এই রাস্তাটাই তো ডিফিকাল্ট, কি আর করবে মানুষ। ওই দাদার ক্যাট ভেঙে গেছে, ক্যাটালিটিক কনভার্টার। ওই দাদা ওরম ভাবেই যাচ্ছে, স্পেস মেনটেন করতে হবে। ওফ, এটা ডিফিকাল্ট। ওরে বাপরে,
বেশ বেগ পেতে হচ্ছে। ও টু রেস্ট। বাবা রে বাবা, এটা কি স্ট্রেচ! ও হ্যাঁ, লাগেজ নিয়ে কি আর ওঠা যায়? এত কম করে 20 কিলোর ওজন আছে লাগেজের। ওহো, বাঁদিকে দেখুন। উফ, এটা কি, এটা কি দেখছি? অল্টিটিউড অনেকটা উঠে গেছে। হ্যাঁ, দাদার গাড়িটা দেখিয়ে দিই। SP 125 হন্ডা। দেখুন তিমির দা, হ্যালো 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 হ্যালো। দারুণ মানুষ। আর এই হচ্ছে আমি, আমরা দুজন উঠেছি। ব্যাগটা বড় জ্বালাচ্ছে, ব্যাগটাকে একটু টাইট করে নি। ওফ, বাপ রে বাপ রে বাপ। ওফ, জয় মহাদেব। দেখুন খালি রাস্তাটা। ওফ, কি হয়ে রয়েছে এটা! ওইদিকে তো যাবোই না। ব্যাগগুলো ডেঞ্জারাস, রাস্তায় কিছু নেই, শুধু বোল্ডার। ওফ, খুব সাবধান, বাঁদিকে খাদ, আর বাঁদিকেই রাস্তা ভালো। গাড়ি তো ফার্স্ট গিয়ারেই চলছে।
ও হো, কি সুন্দর জায়গাটা দেখুন, ভয়ঙ্কর সুন্দর বলতে গেলে। আহা, কি সুন্দর কি সুন্দর। হে ঈশ্বর, তুমি ধন্য। কি জায়গা। এই যে ল্যান্ড রোভার, এগুলো ওয়েস্ট বেঙ্গল সাইড থেকে আসছে। দেখো খালি একবার জায়গাটা। চলো উপরটায় যাই। এখানে 1 ঘন্টা দাঁড়াতে হবে। আমার কাছে যা ট্রেল আছে হ্যাঁ, সব দলমা এক্সটেনশন রেজিস্ট্রেড। আমি অবশ্য অযোধ্যাতেই করেছি। নিশ্চয়ই যাবো দাদা। সো উই হ্যাভ রিচড কালাপোখরি। ওকে, we are going towards Sandakphu. You can see these are the Land Rovers. Sandakphu is 6 kilometers from here. Okay, let me show you the view from this place. So beautiful, very strong winds. Look at this. A little cloudy weather, very less people. The trail that we came through. Really small villages. মোটামুটি সবাই পৌঁছে গেছি, থুপ্পা খাচ্ছি এখন। এই পুরো টিম পৌঁছে গেছে। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। এখনো অবধি ডিফিকাল্টি লেভেলটা মডারেট ছিল, বলছে নাকি এখন ডিফিকাল্টি লেভেলটা হাই হয়ে যাবে। দেখা যাক। চলো ভাই, বেশ ঠান্ডা, উইন্ড চিল আসছে এখানটায়। এগোলাম। ছোট ছোট গুম্পা করা আছে, বুদ্ধিস্ট টেম্পলস। ওই যে দেখুন দূরে দূরে রডোডেনড্রন, হোয়াইট রেড সব রকম আছে। জয় মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় মা ভবানী, রক্ষা করো।